আরেকটা হলো আপনার অহংকার। এটাও কিন্তু মানুষের আত্মার রোগ, আত্মার ব্যাধি, অহংকার। মানুষ অহংকার করে না? মানুষ কিন্তু অহংকার করে। আমারও অহংকার আসে, আপনাদেরও অহংকার আসে কিন্তু অহংকার আসে। এখন অহংকারের ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার দিলের ভিতরে জাররা পরিমাণ অহংকার থাকবে। জাররা পরিমাণ, জাররা বুঝেন? জাররা হলো আপনি যখন গোসল করেন তখন গোসল করার পরে আপনার কাপড়টা, লুঙ্গিটা চিপড়ায়া আপনি রোদের মধ্যে একটা ঝাঁকি দিয়েন, তো দেখবেন ছোট ছোট একেবারে বিন্দু বিন্দু কণাগুলো উঠতেছে না? এরকম এর চেয়েও ছোট হলো জাররা পরিমাণ। এই জাররা পরিমাণও যদি কার দিলের ভিতরে, অন্তরের মধ্যে এই আত্মার ব্যাধিটা থেকে থাকে, অহংকার নামক ব্যাধিটা থেকে থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। আফসোস, আফসোস আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বিয়ানে এজমরা, আমার সর্বস্তরের ভাইরা, এই সমস্ত রোগ আমরা যখন কারো সমালোচনা করি, কারো ব্যাপারে আমরা যখন আলোচনা করি, মনে হয় একেবারে আনন্দে, উল্লাসে, মজায় মজায় আমরা এগুলো আলোচনা করতে থাকি। যখন কারো সমালোচনা করি, কারো গীবত করি, এগুলো আমরা মজা করে করি। অহংকার যখন হয়, অটোমেটিক নিজেকে আমরা ছোটদেরকে তুচ্ছ করি। আর আমার অহংকারে আমার অধীনস্থ যারা আছে তাদের চলাফেরা বড় কষ্ট হয়ে যায়। এই জন্য মেরে মোহতারাম, যারা সমাজের আল্লাহ তাদেরকে মাল দিয়েছেন, সম্মান দিয়েছেন, অর্থ দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, দুটো হাত ধরে আপনাদেরকে জোর করে বলি, কখনো আপনি আপনার এই ক্ষমতা ব্যবহার অন্যের উপরে ব্যবহার করুন। আজকে হয়তো আপনি করবেন, কিন্তু আস্তে 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 আসবে একদিন আপনার এই শরীরের দেহের ক্ষমতা শেষ হয়ে যাবে, লুটিয়ে পড়বেন মাটিতে। সেদিন কেউ থাকবে না, দেখতেও যাবে না আপনাকে। 1 বছর, 2 বছর, 5 বছর যদি পড়ে থাকেন, কেউ যাবেও না। আপনাকে সর্বশেষ 3.5 হাত মাটির নিচে, রোদ নাই বৃষ্টি নাই, রেখে আসবে। এই জন্য সাবধান। যারা অর্থ তাদেরকে আল্লাহ দিয়েছেন, ক্ষমতার পাওয়ার দিয়েছেন, যারা বিএনপি আওয়ামী লীগ করেন, যেই রাজনীতি করেন, একটা পাওয়ার আছে। পাওয়ারের কারণে একটা আত্ম অহমিকা, গর্ব বা অহংকার আসতেই পারে, কিন্তু আপনি জায়গা দিবেন না। এটাকে পরিত্যাগ করবেন, লাথি মারবেন এটাকে, যে না, আল্লাহ যে আমাকে ক্ষমতা একটু দিয়েছে, আমি এই ক্ষমতার দিয়ে আমি আমার সমাজকে সুন্দর করব, আমার সমাজের ছেলেদেরকে সুন্দর করব। আপনি এই ক্ষমতার বহরে আপনার সমাজকে আপনি কলুষিত করতে পারেন না। মদ, গাঁজা, ফেন্সিডিল এগুলো আপনি সমাজে ঢেলে দিতে পারেন না। আপনার ক্ষমতা দিয়ে আপনি সুন্দর সমাজ গড়েন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ তাআলা তৈরি করবে। করবো তো ইনশাআল্লাহ। যারা এই মসজিদ, যারা দায়িত্বে আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এটা কিন্তু মানুষের ঘর নয়। কারণ দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ। মসজিদে আপনাকে আল্লাহ তাআলা সভাপতি বানিয়েছেন, সেক্রেটারি বানিয়েছেন, কেশিয়ারি বানিয়েছেন, সাধারণ সম্পাদক, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। বড় খুশনসিব। হাসরের ময়দানে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল। আলেমের দায়িত্ব আছে, আপনি সভাপতির দায়িত্ব আছে, সেক্রেটারির দায়িত্ব আছে, কেশিয়ার দায়িত্ব আছে। আল্লাহ তাআলা তার ঘরের ব্যাপারে আপনাদের এরকম মুখোমুখি হবেন, জিজ্ঞাসার মুখোমুখি হবেন। যদি দেখে যায় না আল্লাহর ঘরে সে সুন্দর করে মানুষ যেন সুন্দরভাবে ইবাদত করতে পারে, সব সুন্দরভাবে পরিচালনা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদেরকে শ্রেষ্ঠ মাকামে আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য মেরে মুহতারাম, প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য যারা আওয়ামী লীগ আছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন আপনাকে, মানুষের কিন্তু দেয় না, আল্লাহ দেয়। তো এই জন্য ক্ষমতার বলে আপনি আপনার ছোট যারা আছে তাদের উপর আপনি স্টিম রোলার চালাইতে পারেন না। আপনি আপনার ক্ষমতা দিয়ে সমাজকে সুন্দর করেন, দেখবেন এই সুন্দর মানুষগুলো যখন তৈরি হয়ে যাবে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত সুন্দর উজ্জ্বল করে দেবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মেরে মুহতারাম, আরেকটা হলো কি, আরেকটা হলো যে অহংকার। তো অহংকারের শাস্তি কি? যার দিলের ভিতরে তিল পরিমাণ এরকম অহংকার থাকবে,
আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না, কারণ অহংকার এটা আল্লাহর চাদর। আরেকটা দিলের ব্যাধি কি, সেটা হলো হাসাদ, হিংসা। হিংসা এটাও কিন্তু আপনার অন্তরের ব্যাধি। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিংসা, আল্লাহ রাসূল বলে ইয়্যাকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ ফাইনাল হাসাদা তাকুলুন নার, ফাইনাল হাসাদা তাকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারু আল হাতাবা। আল্লাহ রাসূল বলেন কয় মানুষের হিংসা তার নেক আমলগুলো খেয়ে ফেলে, কয় যেরকম আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, কয় হিংসা, যার ভিতরে হিংসা আছে, কয় হিংসা সে যে নেক আমলগুলো করে, উত্তম হাসানা আমল করে, সমস্ত নেক আমলগুলোকে তার ভিতরে যদি হিংসা জমা থাকে, হিংসা করে, কয় এই হিংসা তার সব আমলগুলো খেয়ে ফেলে। কয় যেরকম দুনিয়ার আগুন, আগুনকে আপনি লাকড়ি যদি দেন, এই লাকড়িকে যেমন ছাই করে ফেলে, তোমার হিংসাও নেক আমলগুলোকে ছাই করে দেয়। আরে আমরা জানি না, আমার ঘরে যদি একটা মেহমান আসে, অন্তরে অনেক সময় অনেকের, সবার না, অনেকেই কষ্ট হয়। কেন আসে? মানে হিংসায় জড়ে যায়, বা সমাজের একটা ক্ষমতা তাকে দিয়েছে আল্লাহ, আরেকজনের আল্লাহ দেয় নাই, এই জন্য সে হিংসায় জ্বলে পুরো সরকার হয়ে যায়। বা একটা কাজ আপনাকে দায়িত্ব দিয়েছে, আরেকজনের পায় নাই, সে হিংসায় জ্বলে উঠে। বা আপনার প্রতিবেশী ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আপনার ছেলে একটু কম পেয়েছে, ও কেন পাইল, এই হিংসায় জ্বলে উঠে। আল্লাহ রাসূল বলেছেন এরকম হিংসাদার যে আছে তার ভিতরে, তার নেক আমলগুলো বদামলে পরিণত করে দিবে। হাসরের ময়দানে সে জিরো, শূন্য হাতে উঠবে, শূন্য হাতে। এই জন্য আমরা এই অন্তরের গীবত, তারপর হচ্ছে আপনার চগলখুরি, হাসাদ, অন্যান্য যে সমস্ত অন্তরের ব্যাধি আছে, এগুলো কি আমরা অন্তরে জমা করব, স্থান দিব? কে কে স্থান দিবে? হাত তুলতে দেখি, কে কে আমি গীবত শিকায়ত করব, এরকম কেউ আছেন? কেউ না। এরকম আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো, গীবত মুক্ত জীবন করার তৌফিক দান করুন, চগলখুরি মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, হিংসা আসলেও যেন হিংসাকে প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা সেই ক্ষমতা তৌফিক দান করুন। এরকম অহংকার আসলেও যেন আমরা সেই অহংকার থেকে দূরে থাকতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।